ও আল্লাহ, তোমার নাকি গফফার নামের একটা দরজা আছে, তোমার নাকি রহমান নামের একটা দরওয়াজা আছে রে আল্লাহ। আমার জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই রে আল্লাহ। আমার হাতের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার হাতগুলো নাপাক হয়ে গেছে। আমার জবানের দিয়ে তাকায় দেখি গুনার কারণে আমার জবানটা নাপাক। গুনাহের কারণে আমার চোখ দুটো নাপাক। আমার গুনাহ করার কারণে আমার অন্তরটা নাপাক। গুনাহের কারণে আমার পা দুটো নাপাক। আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, আল্লাহ তুমি জানো। আমার মায়ে জানলে লাথি মেরে দাঁড়ায় দিত। ও আল্লাহ, তুমি আমার গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। ও আল্লাহ, পাতার বন্ধ করো নাই। ঘুমের ঘরে কত মানুষ মানুষের মেরে ফেলে অন্যায় করার কারণে সামনে টানে। ও আল্লাহ, আমি এত বড় বড় গুনাহ করছি, তুমি আমারে ঘুমের ঘরেও মারিয়া পালাও নাই। তুমি দয়া করে যেহেতু বাঁচায় রাখছো, আজকে ক্ষমা চাইতেছি। ও আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আর কোন দরওয়াজা নাই। আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না, তওবা করলাম। আর জীবনে গুনাহের পথে যাব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। ও আল্লাহ, তুমি রহমান নামের বরকতে মাফ করে দাও। কত বড় 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 বেঈমানকেও তো তুমি মাফ করেছো। ও আল্লাহ, আমি তো তোমার আদরের নবীর উম্মত, যেই নবী উম্মতের জন্য এখনো কাঁদে। হাসরের ময়দানে সবাই নবীরা নিজের জন্য পাগল পারা হয়ে গেল, কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মতের চিন্তায় বিভোর। ওই নবীর উম্মত হয়ে তোমার দরবারে ক্ষমা চাই, মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করি, আর নিজের আমলনামায় কবিরা গুনাহ জমা করবো না, গীবত শিকায়াত করে গুনাহ করবো না, সহিভাবে কোরআন পড়বো, আল্লাহ ওয়ালাদের কথা মতো জীবনটারে আমলের লাইনে করবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলেন, বান্দা যদি জাহান্নামের ভয়ে গুনাহের কথা স্মরণ করে এক ফোঁটা পানি চোখ থেকে বের করে দেয়, গাভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানে যেমন দুধটা ঢুকানো সম্ভব না, কান্নাওয়ালা বান্দাকে আর জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। এরে নবীর উম্মত, আশিকে রাসূলের দল, ওমরের মতো আশিক তো কেউ হতে পারবি না রে যুবক। আবু বকর সিদ্দিক